মিজানুর রহমান মিনু মন্ত্রী হবার পরও তিনি পাল্টে যাননি। এটা যেমন খুব ভালো যে দলের একটা ভিত্তি মজবুত করে স্থানীয়ভাবে, কিন্তু পুরো দলটা যদি ফাংশন না করে তাহলে তো মুশকিল। একটা রিপোর্ট দেখলাম, সেটা হচ্ছে যে প্রোটোকল ছেড়ে রিকশায় ঘুরলেন ভূমিমন্ত্রী, রাজশাহী সফরে অনুপস্থিত বিএনপির একাংশ। দুইটা চিত্র এখানে। যে মিজানুর রহমান মিনু একসময় রাজশাহী সিটির খুবই জনপ্রিয় মেয়র ছিলেন। পরবর্তী সময় 15 বছরের কথা আর নাই বললাম, এই সময়টাই তো আর দায়িত্ব পাওয়া না, সবাইকে দৌড়ের উপরে রাখছে আওয়ামী লীগ। তারপরেও তিনি মিশেছিলেন মানুষের সাথে, এবং তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে তিনি খুবই সাধারণের মতন জীবনযাপন করেন, রিক্সায় ঘোরেন, চায়ের দোকানে আড্ডা দেন, লম্বা সময় কাটান। এটা হলো তার প্রাত্যহিক জীবন। এখন তিনি ভূমিমন্ত্রী হয়েছেন এই সরকার, তারেক রহমানের সরকারের। তিনি ভূমিমন্ত্রী হবার পর স্বাভাবিকভাবেই তখন সবাই চিন্তা করে একটা প্রোটোকল থাকবে, পতাকা নিয়ে চলবেন, পেছনে পুলিশের গাড়ি থাকবেন। কিন্তু দেখা গেল যে মন্ত্রী রিক্সায় করে ঘুরে বেড়াচ্ছেন। এটা নিয়ে বেশ রাজশাহীর মানুষের মধ্যে উচ্ছ্বাস, অনেকে খুবই খুশি হয়েছেন যে তিনি বদলে যাননি, পাল্টে যাননি, তিনি আগের মতনই আছেন। তো মিজানুর রহমান মিনুর এই যে চরিত্রটা, এটা একদিনের তো না, দীর্ঘদিনের। ফলে উনি মেয়র ছিলেন, মেয়রও তো মন্ত্রী পদমর্যাদায়, ফলে ভূমি মন্ত্রী হওয়াটা তার জন্য নতুন কিছু না, এগুলি তিনি অনেক আগেই পেয়েছেন। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ হলো যে তিনি পরিবর্তন হন, তিনি আগের মতনই আছেন। সমস্যা হচ্ছে যে মিজানুর রহমান মিনু যেমনটা সাদামাটা জীবন, সবার সাথে মিশছেন, কিন্তু দলের আর একটা অংশ তো আরেক দিকে ছুটছে। এখানে খবরে বলা হচ্ছে মহানগর বিএনপি, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ একটা অংশ তার কার্যক্রমের সঙ্গে নেই। এই যে ভূমিমন্ত্রী হিসেবে তিনি ফিরলেন, সবাই সম্বর্ধনা জানালেন। কারণ কি, ওই যে লোকাল পর্যায়ে মোসাদ্দেক হোসেন বুলবুল, তিনি আগে মেয়র ছিলেন, তিনি ছিলেন অনুষ্ঠানে, সম্বর্ধনা অনুষ্ঠানে, কিন্তু ওই মহানগর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ডাক পান। এই জন্য তারা ক্ষুব্ধ, এবং তারাও আগামী মেয়র নির্বাচনের মেয়র পদপ্রার্থী। তো এই যে একদিকে মিজানুর রহমান মিনুরকে ঘিরে মানুষের বেশ আবার উজ্জীবিত হয়েছে যে না, মিজানুর রহমান মিনু এত বছর পরেও তিনি মন্ত্রী হবার পরও তিনি পাল্টে যাননি। এটা যেমন খুব ভালো যে দলের একটা ভিত্তি মজবুত করে স্থানীয়ভাবে, কিন্তু পুরো দলটা যদি ফাংশন না করে তাহলে তো মুশকিল। যেটা দুইটা চিত্র পাওয়া গেল, যে মিনুকে নিয়ে উচ্ছ্বাস, কিন্তু দলের আরেকটা অংশ নেই। এই পরিস্থিতিটা কিন্তু শুধু রাজশাহীর ক্ষেত্রে না, সারা বাংলাদেশে একই অবস্থা। এবং ক্ষমতায় থাকলে সাথে সাথে তার প্রতিপক্ষ নানা রকম পক্ষ গড়ে ওঠে। এমনিতেই বড় দলে তো থাকে দ্বন্দ্ব বিবাদ, কিন্তু ক্ষমতায় থাকলে সেই দ্বন্দ্ব বিবাদটা আরো তীব্র হয়। কেননা তখন ক্ষমতার ব্যবহার, তার সাথে আসে হচ্ছে টাকা পয়সা, সম্পদ বাড়ানোর এই যে কম্পিটিশন শুরু হয়, তখন নেতায় নেতায় বিভক্ত হয়, এবং দলটা দলের মতন আর ফাংশন করে না। এই জায়গাটা কতখানি বিএনপি এবার কাভার করতে পারবে, এখন সেটাই দেখার বিষয়। দর্শক।